আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি ব্যবসায় উদ্যোগের টাইপ ভিত্তিক বহু নির্বাচনী ক্লাসে। আমরা আজকের এই ক্লাসে আলোচনা করব আমাদের ব্যবসায় উদ্যোগ বইয়ের পঞ্চম অধ্যায় ব্যবসায়ের আইনগত দিক নামে যেই অধ্যায়টি রয়েছে সেই অধ্যায়ের টাইপ 1-এর বেশ কিছু বহু নির্বাচনী প্রশ্ন আমরা আজকের এই ক্লাসে আলোচনা করার চেষ্টা করব। খেয়াল করে দেখো, আমাদের টাইপ 1-এ 1 থেকে 6 নম্বর সিরিয়ালের বহু নির্বাচনী প্রশ্নগুলো রয়েছে এবং আমরা এই টাইপের নাম দিয়েছি ব্যবসায়ের আইনগত দিকের ধারণা। আচ্ছা, একদম যদি আমরা 1 নম্বর বহু নির্বাচনী প্রশ্নের দিকে তাকাই তাহলে কি বলা আছে দেখো, বলা আছে লাইসেন্স শব্দের অর্থ কি। দেখো, লাইসেন্স মানে হচ্ছে কোনো কিছুর জন্য অনুমতি নেওয়া। কোনো কিছু আমি করতে চাই, ওই কাজের সংশ্লিষ্ট পক্ষের কাছ থেকে আমি একটা অনুমতিপত্র সংগ্রহ করব। যেমন আমি যদি গাড়ি চালাইতে চাই, তাহলে গাড়ি চালানো বিষয়ের যেই পক্ষ আছে বা যে সংশ্লিষ্ট সংস্থা আছে তাদের কাছ থেকে আমার একটা অনুমতি নিতে হবে যে হ্যাঁ, আমি গাড়ি চালাইতে চাই। আবার তুমি দেখো, তুমি যদি একটা হসপিটাল চালাইতে চাও বা তুমি যদি ডাক্তার হইতে চাও, তাহলে কিন্তু তোমাকে ওই সংশ্লিষ্ট পক্ষের কাছ থেকে অনুমতি নিতে হবে। অনুমতি নেওয়ার কারণটা হচ্ছে এইটা যে তুমি যেই কাজটা করবা ওই কাজের জন্য তুমি যোগ্য কিনা, ওই কাজটাকে আসলে তুমি করতে পারো কিনা, নাকি তুমি জাস্ট শখে শখে ওই কাজটা করতে যাচ্ছ। তার মানে লাইসেন্স মানে হচ্ছে কোনো একটা পক্ষের কাছ থেকে অনুমতিপত্র সংগ্রহ করা। এবং এই অনুমতি শব্দটার সাথে সবচাইতে প্রাসঙ্গিক হচ্ছে এই যে অনুমোদন, এই শব্দটা। তাহলে উত্তর কি ভাইয়া? আমাদের একের উত্তর হচ্ছে খ। চলে যাব আমরা প্রশ্ন নাম্বার 2 নম্বর প্রশ্নে বলেছে শহরে এক মালিকানা ব্যবসায় করতে হলে কোথা থেকে ট্রেড লাইসেন্স সংগ্রহ করতে হয়। আমরা সবাই জানি এক মালিকানা ব্যবসায়ের খুব একটা আইনি ভিত্তি থাকে না, তবে যদি আমার ব্যবসায়টা শহর অঞ্চলে হয় তাহলে আমাদেরকে সিটি কর্পোরেশন অথবা পৌরসভা থেকে একটা অনুমতিপত্র সংগ্রহ করতে হবে। তো আমরা যদি একটু অপশনগুলোর দিকে তাকাই, সিটি কর্পোরেশন আমাদের অপশনে নাই, তাহলে আমাদের কি আছে? পৌরসভাটা অপশনে আছে। তাহলে উত্তর হচ্ছে ক, পৌরসভা। চলে যাচ্ছি আমরা প্রশ্ন নাম্বার 3 নম্বর প্রশ্নে কি বলা আছে ভাইয়া? 3 নম্বর প্রশ্নে আমাদেরকে বলেছে ব্যবসায় উদ্যোক্তাদের কিছু বুদ্ধিভিত্তিক সম্পদ থাকে, কিছু মেধা সম্পত্তি থাকে। ওই সম্পত্তিগুলো কি? যে কোনো একটা ব্যবসায় উদ্যোক্তার বুদ্ধিভিত্তিক বা মেধাভিত্তিক সম্পত্তি হচ্ছে কপিরাইট, কপিরাইট যেটাকে আমরা বাংলায় বলি গ্রন্থসত্তা, আমরা বলতে পারি প্যাটেন্টের কথা, আমরা বলতে পারি পণ্য প্রতীক বা ট্রেডমার্কের কথা। এগুলো সবই কিন্তু কি আমাদের ব্যবসায় উদ্যোক্তার, একজন উদ্যোক্তার বুদ্ধিভিত্তিক সম্পদ। তাহলে আমাদের উত্তর কিন্তু 1 2 3 তিনটাই আমাদের উত্তর। তাহলে উত্তর হচ্ছে ঘ। উত্তর কি? উত্তর হচ্ছে ঘ। চলে যাব আমরা প্রশ্ন নাম্বার 4। আচ্ছা, 4 নম্বর প্রশ্নে কি বলা আছে? বলা আছে ফ্রাঞ্চাইজিং ব্যবসায়ের প্রধান বৈশিষ্ট্য কোনটি। দেখো, আমরা সবাই জানি একটা আমাদের আধুনিক যুগে ব্যবসায়ের একটা বড় একটা মাধ্যম হচ্ছে ফ্রাঞ্চাইজিং ব্যবসা। অর্থাৎ যখন আমরা কোনো বিখ্যাত বা নামকরা প্রতিষ্ঠানের নাম ব্যবহার করে ব্যবসায় পরিচালনা করতে চাইব, সেটাকে আমরা বলি হচ্ছে ফ্রাঞ্চাইজিং ব্যবসা। এবং একটা ফ্রাঞ্চাইজিং ব্যবসায়ের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে চুক্তিপত্র। অর্থাৎ ফ্রাঞ্চাইজিং ব্যবসায় যে দুইটা পক্ষ, ফ্রাঞ্চাইজি এবং ফ্রাঞ্চাইজর, দুইটা পক্ষের মধ্যে যেই চুক্তি সম্পাদন করা হয়, ওই চুক্তিটাই হচ্ছে আমাদের ফ্রাঞ্চাইজিং ব্যবসায়ের অন্যতম প্রধান একটা বৈশিষ্ট্য বা অন্যতম প্রধান একটা ভিত্তি। ওকে, এরপর দেখো 5 নম্বর প্রশ্নে কি বলা আছে? ফ্রাঞ্চাইজিং ব্যবসায়ের বৈশিষ্ট্য কি। দেখো, আমরা কিছুক্ষণ আগে আলোচনা করলাম আমাদের ফ্রাঞ্চাইজিং ব্যবসায়ের অন্যতম বড় একটা বৈশিষ্ট্য হচ্ছে চুক্তিপত্র, তাই না? তাহলে চুক্তি সম্পর্কিত কি বলা আছে? এই যে দেখো, খ নম্বরে আমরা একটা অপশন দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে উভয় পক্ষের মধ্যে চুক্তি। হ্যাঁ, দুইটা পক্ষের মধ্যে যে চুক্তিটা সম্পাদিত হচ্ছে, এই চুক্তিটাই একটা ফ্রাঞ্চাইজিং ব্যবসায়ের অন্যতম বড় একটা বৈশিষ্ট্য বা অন্যতম বড় একটা ভিত্তি। আমরা যদি চলে যাই আমাদের 6 নম্বর প্রশ্নে, একদম এই টাইপের খুব সম্ভবত শেষ প্রশ্ন। কি বলা আছে দেখো, বলা আছে রাকিব সাহেব চীনের একটি বিখ্যাত প্রতিষ্ঠানের সাথে চুক্তিবদ্ধ হয়ে তাদের নাম ব্যবহার করে বিভিন্ন পণ্য তৈরি ও বিক্রয় করেন। উক্ত বিখ্যাত প্রতিষ্ঠানের প্রধান বৈশিষ্ট্য কোনটি? উক্ত বিখ্যাত প্রতিষ্ঠানের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে আমাদের ব্র্যান্ডেড পণ্য বা সেবা। একটু খেয়াল করে দেখো, আমরা যখনই বলছি ফ্রাঞ্চাইজিং ব্যবসায় মানে কোনো একটা প্রতিষ্ঠান
কোনো একটা ব্যক্তি যেটা বিখ্যাত তাদের নাম ব্যবহার করে আমার ব্যবসায়টা পরিচালনা করা। এখন তুমি চিন্তা করে দেখো, তুমি কি আমার নাম ব্যবহার করবা? আমার নাম তো বিখ্যাত না, তো তুমি কার নাম ব্যবহার করবা? যেটা একটা ভালো পণ্য, যেটার একটা ব্র্যান্ড ভ্যালু আছে, যেটার একটা সুনাম আছে, অর্থাৎ যেটা একটা বিখ্যাত প্রতিষ্ঠান বা ব্যক্তি, তার নাম কিন্তু তুমি ব্যবহার করবা। তাহলে আমাদের উত্তরটা কি ভাইয়া? উত্তরটা হচ্ছে ক, তাই না? তাহলে খেয়াল করে দেখো, আমরা কিন্তু খুব সুন্দরভাবে, খুব সহজভাবে আমাদের ব্যবসায় উদ্যোগের যে পঞ্চম অধ্যায় রয়েছে ব্যবসায়ের আইনগত দিক, এই অধ্যায়ে টাইপ 1 এর প্রথম 6টা প্রশ্ন বিস্তারিত আলোচনা করে ফেলেছি। ইনশাল্লাহ আমরা আগামী ক্লাসে টাইপ 2 নিয়ে আলোচনা করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আমার জন্য বেশি করে দোয়া করবা। আসসালামু আলাইকুম।